লক্ষ্য তারার চাঁদ হয়ে এলেন তাসনিয়া ফারিন। কি বলতে চাও তুমি? আসলে আপা আমি বলতে চেয়েছিলাম মুক্তি পেয়েছে ইনসাফ সিনেমার দ্বিতীয় ট্র্যাক আকাশেতে লক্ষ্য তারা 2.0। এটি 1997 সালে মুক্তিপ্রাপ্ত কুলি সিনেমার আকাশেতে লক্ষ্য তারা গানের রিক্রিয়েশন। ও আই সি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা এবং ব্ল্যাক স্যাং, আর এখানে পারফর্ম করেছেন তাসনিয়া ফারিন এবং পরিমণির জামাই শরীফুল ইসলাম রাজ। লজ্জা করে না তোমার? কি যে কন আপা। আর কুলি সিনেমায় ব্যবহার হওয়া আকাশেতে লক্ষ্য তারা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রিজিয়া পারভিন এবং অ্যান্ড্রু কিশোর, আর সেখানে পারফর্ম করেছিলেন ওমর সানি এবং পপি। তো পুরাতন গানটিকে নতুন ভাবে নতুন সাজে সাজানো হয়েছে। এই তো লেটেস্ট নিউজ। আসলে কেমন ছিল আকাশেতে লক্ষ্য তারা 2.0? এটা কি জমাতে পারলো? এবং আসন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার লিচু বাগানে গানটিকে কি টক্কর দিতে পারবে? কেমন করে বলবো? আপনার বলতে হবে না চাচা। তো আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছুই জানার চেষ্টা করব। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, যদি এক বাক্যে বলি তাহলে বলবো এটা ভালো লাগছে শুনতে, বলবো না যে অনেক ভালো লাগছে। বলতে গেলে ঠিকঠাক ছিল। এটার মিউজিক, গানের লিরিক্স এবং পাশাপাশি ব্ল্যাক জ্যাংয়ের র্যাপ সত্যি ভালো ছিল। আমরা এখানে মোশাররফ করিম, তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজকে পারফর্ম করতে দেখি। প্রায় অনেক দিন পর এই গানের মাধ্যমে আবারও কামব্যাক করতে চলেছেন মিলা। মিলার এনার্জেটিক সিঙ্গিং এর সঙ্গে সঙ্গে তাসনিয়া ফারিনের এনার্জেটিক ডান্স, যদিও ডান্সে কিছুটা উইক মনে হয়েছে, কিন্তু এটা তো স্পষ্ট যে তিনি অনেক চেষ্টা করেছেন। যদি এখন বলেন যে এটা 1997 সালে রিলিজ হওয়া আকাশেতে লক্ষ্য তারা গানের মতো হয়েছে কিনা, তাহলে বলবো না। সত্যি বলতে এটা তেমন হয়নি, তবে এই গানটা নতুন জেনারেশনের অ্যাটেনশন গেইন করবে এটা শিওর। কেননা দেখুন, 90 দশকের অডিয়েন্সদের ভাইব, অ্যাটেনশন, এক্সপেকটেশন বা এক্সাইটমেন্ট যেই রকম ছিল, বর্তমান জেনারেশনের এক্সপেকটেশন বা এক্সাইটমেন্ট তেমনটা না। তবে ওমর সানি এবং পপির সেই গানটা কিন্তু একটা মাস্টারপিস। সেই রকম হওয়া তো সম্ভব না, তবে এবার ঈদে এই গানটা আলাদা একটা স্থান দখল করে নেবে। সঠিক বলেছেন। আপনাদেরকে আরো একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই, এই গানটা কিন্তু শুধুমাত্র প্রমোশনাল স্ট্র্যাটেজির একটা অংশ। তার মানে? অর্থাৎ এই গানটা শুধুমাত্র প্রমোশনের জন্য ব্যবহার করা হয়েছে। তার মানে এই না যে আপনি সিনেমায় এই গানটি দেখতে পারবেন না, দেখতে পারবেন, তবে এটা সিনেমার একেবারে শেষে, যখন সিনেমার ক্লাইম্যাক্স হয়ে যাবে তারপর। আর কিছু? এখন আসি, এটা তাণ্ডবের লিচুর বাগানের থেকে বেটার হয়েছে কিনা। কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। দেখুন, আকাশেতে লক্ষ্য তারা 2.0 এটা হলো আইটেম সং, আর সাকিব সাবিলার লিচুর বাগানে গানটা জাস্ট একটা ডান্স নাম্বার, যেটাকে আপনারা বলতে পারেন ফোক রোমান্টিক সং। আর এই দুই গানটিতেই পারফর্ম করেছেন ছোট পর্দার দুই নায়িকা। লিচুর বাগানে গানটিতে সাবিলা নূরের পারফরমেন্স যেমন এনার্জেটিক ছিল, ঠিক তেমনি এই গানেও তাসনিয়া ফারিনের এনার্জেটিক ডান্স মুভ ছিল। তাই বলবো এই দুইজনের জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ ভাই, ঠিক আছে। তো গাইস, আপনি কি আকাশেতে লক্ষ্য তারা এবং লিচুর বাগানে গানটি শুনেছেন বা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys. কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে।